নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আমাদের আজকের রেসিপি কাঁচা আমের মোরব্বা। রেসিপিটি আমরা কাঁচা আমের সিজনেই বানিয়ে নিয়েছিলাম। আজকে আপনাদের সঙ্গে রেসিপিটির ভিডিও শেয়ার করে নিচ্ছি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা পরিমাণ মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা আমরা খোসা ছাড়িয়ে কেটে নেব। আমটা খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নেব। আমগুলো কেটে কিন্তু আমরা ধোবো না, কারণ আমগুলো পরিষ্কার জলে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আমগুলো সমস্ত কেটে নিয়ে তারপরে একটু ভালো করে একটু রোদে আমটা শুকিয়ে নিতে হবে। আমের মধ্যে যে জল ভাবটা থাকে সেটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এখানে আমরা আমটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। আমটা দেখে বুঝতেই পাচ্ছেন আমের মধ্যে কিন্তু আর কোনো রকম জল ভাব নেই। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি এবং একটা কড়া গ্যাসে বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার চিনি ঢেলে দিচ্ছি। প্রায় 1 কিলো আমি চিনি দিচ্ছি। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে নিচ্ছি। একটু জল সামান্য দেবো। দেখুন এবার নুন দেবো, একটু বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি। ভিনিগারটা দিলে কি হয়, মানে চিনিটা তোমার সাদা পেস্ট হয়ে যায়। চিনিটা মেল্ট হওয়ার পর আমরা চিনির মধ্যে কয়েকটি ছোট এলাচ এবং দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে কিছুটা ভিনিগার অ্যাড করেছি। আমরা এগুলো দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, সেই কারণে আমি মুখে বলে দিলাম। এবার আমগুলো দিয়ে দেবো। চিনির সঙ্গে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এই চিনির রসের মধ্যে আমটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনির রসের মধ্যে আমটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমটা বেশ নরম হয়ে গেছে এবং চিনির রসটাও আমের বেশ গা মাখা হয়ে গেছে। এর বেশি কিন্তু আমটা আর চিনির রসে ফোটাবো না। এবারে আমরা আমের মোরব্বাটা একটি প্লেটে সার্ভ করে নেব। কাঁচা আমের মোরব্বা তৈরি হয়ে গেছে। রেসিপিটি খেতে হয় দারুণ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।